চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আজকে মনে হয় গ্রেফতার করেছে। এয়ারপোর্টে গিয়েছিল, পালাবে নাকি করবে আল্লাহ ভালো জানে, গ্রেফতার করে নিয়েছে। আমি দিল থেকে অনেকবার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ এই লোকের বিরুদ্ধে এমন আকাম মনে হয় কম আছে যেটার অভিযোগ নাই। মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যাপ্ত অভিযোগও আছে। এগুলোর ভিডিও ভিকটিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে। আর কথায় কথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে, হিন্দুদেরকে ধৈরা মাইরা হালাইলো রে, কাইট হালাইলো রে। মানে এক এক সময় এমন আজিব আজিব তামাশা। কয়দিন আগে রাজদিঘি ময়দানে পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে, দেখ দেখ বাংলাদেশের হিন্দুদের থাকার জায়গা নাই, আরে এদের সব পুরায় শেষ করে দিল। এই তো সবাই একত্রিত হয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এই চাই, আমরা সেই চাই। বহুত খেলা খেলেছে, এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে। দরকার তো ছিল বহুত আগেই এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা। কারণ খালি হুজুররা কথা বললেই তাদেরকে ধরবা, খালি হুজুররা আন্দোলন করলেই তাদেরকে নিয়ে রিমান্ডে ভরবা, এটা তো হওয়া উচিত না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, কাউকে পেতে দেওয়া হবে না। তো গ্রেফতার করেছে, ভালো কথা। আমি মনে করি এই সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে। কিন্তু রাত এখনো পার হয় নাই, 5টা ঘন্টাও হয় নাই, ইতিমধ্যে বেচারাদের দলের লোকেরা ঠিকই আন্দোলনে নেমে গিয়েছে। আমাদের 1,500 আলেম 2-3 বছর জেলখানায় থাকলেও পাবলিক কয়বার রাস্তায় নামে। কিন্তু সংখ্যায় এত কম হওয়ার পরে, এতে আমার পয়েন্ট, সংখ্যায় এত কম হওয়ার পরও আরে 5 ঘন্টা লাগে নাই, তার আগে রাজপথ গরম করে ফেলেছে। তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে সবচাইতে বড় দুর্বলতা আমরা, অথচ আমরা তো সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদের বাস্তবতা, স্বাধীনতার 53 বছর পর এসেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারলাম না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করাতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পরে এসেও আজ পর্যন্ত বেশ্যাখানাগুলোকে, পতিতালয়গুলোকে বন্ধ করতে পারলাম না। কত সরকার এলো আর গেল, কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে। কি জানি মধু আছে এর ভেতরে, কেউ রাজি না কোনোভাবে এগুলো দরজায় তালা লাগাতে। অথচ এরাই বড় বড় গলায় লেকচার দেবে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তো জনগণের মত নিয়েছিল জীবনে? জনগণ কবেই পতিতালয়ে চেয়েছে, কবে? পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, এর মধ্যে 18 লক্ষ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে মতামত দিয়েছে। আপনাদের কি ধারণা দেখানো সম্ভব? জিন্দেগিতেও না। পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউন আঙ্কেল পেলে পাওয়া যেত। এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না। তারপরও এগুলোকে ঠিকই খুলে রেখেছে। মদের বারের লাইসেন্স দিয়েছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে, আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে। মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত। এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর কিতাবটা বাদ যাবে, তারটা মানতে হবে। এই যে আলেম ওলামারা কোরআনের কথা বলে জেলে যায় কেন? অপরাধটা কোথায়? অপরাধ এখানে যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন। আল্লাহর আইন বলতে গিয়া মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন? যদি আল্লাহর আইন বলতে গিয়েও মানুষের আইনের বিরুদ্ধে যায়, তুমি যত বড় হুজুর হও, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, তোমার আর রেহাই নাই। তার মানে মানুষেরটা বেশি পবিত্র আল্লাহটার চাইতেও। আল্লাহটা বললে পাপ হবে, তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দেশে ওই যে টাকলা মুনাফিকটা ছিল, রাষ্ট্রধর্ম ইসলামকে সরানোর জন্য কি পরিমাণ কথাবার্তা বলেছে। অথচ এই যে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছে, এটার জন্য কোনো মানহানি মামলা হয় নাই, কোনো রিমান্ড হয় নাই, কোনো জেল হয় নাই। কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে 10টা কথা বলে দেখেন না, আপনার নামে ঠিকই মামলা হবে যে ছেলেটা মনে হয় জঙ্গিবাদে জড়িয়েছে, উগ্রবাদে জড়িয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই, কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আর রেহাই নাই। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।